আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অনেক দিন পরে একটা রেসিপি শেয়ার করব। আমি আজকে এখানে গরু মাংস নিয়েছি, আর এই গরু মাংসটি কিভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 1 কিলো গরু মাংস নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকে একদমই কম সময়ে এবং অল্প উপকরণেই মাংসটা কিন্তু রান্না করব। এখন এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, লং এগুলা। আর দিয়ে দেব আদা রসুন পেস্ট। আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এখানে দিয়ে দেব। আদা আর রসুন যেহেতু একসাথে পেস্ট করা, তাই 3 টেবিল চামচ দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। আর দিয়ে দেব হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, যে যতটা ঝাল খাবেন পরিমাণ মতন। আমি 1 টেবিলে একটু বেশি দেব লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দেব স্বাদ মতন, সব কিছুই দিতে হবে এখানে, যেহেতু গরু মাংস মশলাটা যত ভালো হবে ততই কিন্তু খেতে ভালো হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন দিচ্ছি লবণ। এখন আমি দিয়ে দেব রান্নার রেগুলার তেল পরিমাণ মতন। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। আজকে হাতে মাখাই গরু মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা হবে। আপনারাও বাসায় চাইলে ট্রাই করতে পারেন। আমি বেশিরভাগ সময় এরকম হাতে মেখেই কিন্তু গরু মাংস রান্না করি। আর তবে সবাই কিন্তু আমার ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না প্লিজ। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এই যে কিছুটা কষিয়ে নিলাম। এখন একটু নেড়ে দেবো, যেহেতু ইঞ্জেকশন চুলায় রান্না করতেছিলাম, নিচে লেগেই যেতে পারে স্বাভাবিক। তাই এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। ঝোলটা যখন একটু শুকনো শুকনো আসবে, এই যে দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মাংস কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, খুবই ভালোভাবে কষানো হয়েছে। আর এখানে আমি দিয়ে দেব আমাদের দেশি ছোট আলু। এটা দিয়ে কিন্তু মাংস রান্না করলে খুবই ভালো লাগে। মাছ মাংস আপনি যেটাই রান্না করুন খুব কিন্তু ভালো লাগবে। আমি মাঝে মধ্যে এভাবে রান্না করি। তো এখন আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা ছোট আলু, সিদ্ধ ছাড়া কিন্তু খোসা ছাড়ানো যায় না। এখন আমি এখানে পানি অ্যাড করব পরিমাণ মতন। আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে খুব ভালো করে রান্না করে নেব মিডিয়াম টু লো হিটে, যেহেতু মাংস একটু শক্তও আছে তাই বেশি সময় কিন্তু লাগে নাই। এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, ধোঁয়ায় ঢেকে গেছে, একেবারে ধোঁয়া উঠে গেছে। মাংসটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে আর সিদ্ধ হয়েছে খুব ভালোভাবে। আর দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখি বোঝা যাচ্ছে। আর এইরকম মাখো মাখো ঝোলে গরু মাংস খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।